স্পট দ্য এরর, এই স্পট দ্য এররের মধ্যে কিন্তু নাউন থেকে শুরু করে আপ টু তোমার ইন্টারজেকশন যে কোনো ভাবে কিন্তু এরর আসতে পারে, অর্থাৎ যে কোনো পার্টস অফ স্পিচের মধ্যে থেকে কিন্তু এরর আসতে পারে। এবং রিসেন্ট ট্রেন্ড দেখা যাচ্ছে যে ন্যারেশনের মধ্যে থেকেও স্পট দ্য এরর দিয়ে দিচ্ছে, বা দেখা যাচ্ছে যে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস এটাকেও কিন্তু ভেঙে ভেঙে স্পট দ্য এররের মধ্যে দিয়ে দিচ্ছে। তো স্পট দ্য এররটাকে একটু ভালো করে দেখতে হবে। নেক্সট হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যে কি কি আসতে পারে, এখানে তোমার আর্টিকেল প্রিপোজিশনের ফিলার্স আসতে পারে, অথবা ধরো একটা পার্টিকুলার জায়গায় গ্যাপ রয়েছে, ব্র্যাকেটে তোমাকে দিয়ে দিয়েছে একটা ভার্ব দিয়ে দিয়েছে, তোমাকে কারেক্ট ফর্ম অফ ভার্ব ইউজ করতে বলছে। তো এরকম কিছু কোশ্চেন আসতে পারে ফিলার্স এর মধ্যে। সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, যেটাকে আমরা এবিসিডি প্যাটার্ন বলে থাকি, তো এরকম সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট আসতে পারে। সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, মানে একটা সেন্টেন্স দেওয়া রয়েছে এবং একটা পার্টকে বোল্ড করে দেওয়া রয়েছে, ঠিক আছে, এবার সেই বোল্ড পার্টটাকে তোমাকে বলছে ইমপ্রুভ করতে হবে। চারটে অপশন থাকবে, চারটে অপশনের মধ্যে যেটা হবে তোমাকে সেটা ঠিক করতে হবে। যদি কোনো অপশন ঠিক না লাগে তাহলে লিখে দেবে নো ইমপ্রুভমেন্ট অপশন দিতে। ওকে, নেক্সট হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস। তো ভয়েস চেঞ্জ আমাদেরকে দেখতেই হচ্ছে, এরকম নেসেসারি নয় যে অ্যাক্টিভই দিয়ে দেবে আমাকে প্যাসিভে করতে হবে, ইটস নট নেসেসারি। প্যাসিভ দিয়ে দিলে অ্যাক্টিভে করতে হলেও চারটে অপশন রয়েছে, এরকম কিন্তু থাকতে পারে। নেক্সট হচ্ছে রিডিং কম্প্রিহেনশন, যেটা